নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল WBD এডুকেশন। আমি স্বপ্নময়। আজ এসেছি তোমাদের এনএমএস 2024 এর রেজাল্ট সংক্রান্ত একটা দুর্দান্ত ভিডিও নিয়ে। দেখো, আমি তোমাদেরকে প্রথমেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি বাড়িতে না থাকার কারণে আমি তোমাদের কিন্তু রেজাল্টের আপডেট সবার প্রথম দেবো বলে কথা দিয়েও কিন্তু দিতে পারিনি। তার জন্য আমি সত্যি ক্ষমা প্রার্থী। আমি জোরাত করে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তোমরা আজকে তোমাদের এই ভিডিও দেখার অনুরোধ করছি যে সকলে তোমরা ভিডিও দেখো, তোমরা সকলে জেনে যাবে এখনো কিন্তু তোমাদের ওয়েবসাইটে কোনো রেজাল্টের কোনো পিডিএফ দেয়নি। এটা তোমরা আশা করি সকলেই জানো। আশা করি সকলেই তোমরা লিঙ্কে, সেই আমি যে লিঙ্ক দিয়েছিলাম লিঙ্কে সার্চ করে তুমি তোমার পিডিএফ দেখতে পাচ্ছ না রেজাল্টে। এখনো কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের এনএমএস যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড, সেই বোর্ডের দপ্তর থেকে কোনো পিডিএফ আপলোড করেনি কোনো লিঙ্কে। এবার ঘটনাটা হচ্ছে, তোমরা কিন্তু 2024 সালে এনএমএস 2000 স্কলারশিপটা পেয়েছিল, সেটা কিন্তু 24 তারিখে তোমরা কিন্তু স্কলারশিপটা পেয়ে গেছো। 24/4/2025 সালে কিন্তু তোমরা স্কলারশিপ পেয়ে গেছো। আশা করি তোমরা 50% ছাত্রছাত্রী তোমরা কিন্তু জেনে গেছো যে স্কলারশিপ বেরিয়ে গেছে। তোমার স্কলারশিপ পাস করেছো কি করনি, যারা স্কলারশিপ পাস করেছো তাদের স্কুলে জেনে গেছো, আর যাদের স্কুলে জানায়নি, যারা পাস করনি, সেটা তো আমি আগেই বলেছিলাম, যারা পাস করতে পারবে না তাদের জানতে পারবে না রেজাল্ট। এবার যাদের স্কুলে এখনো জানায়নি যে স্কলারশিপের রেজাল্ট, তাদেরকে আমি বলবো তোমরা স্কুলের সাথে যোগাযোগ করো। স্কুলের স্যাররা বুঝতে না পারলে স্কুলের স্যারদেরকে বলো যে স্যার, বাংলা শিক্ষা পোর্টালে চেক করুন। বাংলা শিক্ষা পোর্টালে এনএমএস 2024 এর যে জেলার স্কুলে অবস্থান করছে সেই জেলার পিডিএফ কিন্তু সেই স্কুলকে দেওয়া হয়েছে। এবার আমার কাছে অনেক পিডিএফ এসছে, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে নানান জেলার পিডিএফ এসছে। এবার আমি আজ তোমাদের পূর্ব বর্ধমান বা আমার ডিস্ট্রিক্টের আমি পিডিএফটা দেবো। নানান জেলা বললেও ভুল, আমার কাছে 4টে জেলার মাত্র পিডিএফ আছে। তার মধ্যে আমি আমার পূর্ব বর্ধমান জেলার পিডিএফটা আমি 24 তারিখেই পেয়ে গেছি। আমি ভিডিও করে উঠতে পারিনি, কারণ আমি একটু ট্যুরে গিয়েছিলাম। এই কারণে দেখো, 24/4/2025 আমি বলেছিলাম 22 তারিখের মধ্যে বেরিয়ে যাবে, কিন্তু যাই হোক ওদের কোনো একটা সমস্যার কারণে 24 তারিখে বের করেছিল। তাহলে 24/4/2025 কিন্তু আমাদের রেজাল্ট আউট হয়ে গেছে। 24 এপ্রিল আমাদের রেজাল্ট আউট হয়ে যায়। তো প্রত্যেকটা স্কুলে পেয়ে গেছে। যেমন আমার পূর্ব বর্ধমানের আমাদের স্কুল কেডিআই থেকে 17 জন স্কলারশিপ পেয়েছে। এবার 17 জন। তো এরকমই তোমাদের নানান স্কুলে নানান স্কলারশিপ পেয়েছে। আমার স্টুডেন্ট এবার 10টা স্টুডেন্ট আমার স্কলারশিপ পেয়েছে 12টা স্টুডেন্টের ভেতরে। তো আমি তোমাদের বলছি যে এই যে 24/4/2025 স্কলারশিপ পেয়েছে, প্রত্যেকটা স্কুলের বাংলা শিক্ষা পোর্টাল বলে একটা থাকে, যে আমাদের ওয়েবসাইট আছে, গুগলের সাইটে বাংলা শিক্ষা পোর্টালে গিয়ে তোমাদের যে স্কুলটা যে জেলায়, সেই জেলার পিডিএফ কিন্তু তোমাদের সেই স্কুলকে দিয়ে দেওয়া হয়েছে, মানে ওই বাংলা শিক্ষা পোর্টালে কিন্তু আপলোড করা হয়েছে। তাহলে দেখো, এই যে পিডিএফ আমি দেখো পূর্ব বর্ধমান জেলার পিডিএফটা আমি তোমাদের আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সকলেই দেখে নেবে। তোমাদের আমি বলেছিলাম যে আমাদের পূর্ব বর্ধমানে কতজন পেতে পারে, 350 থেকে 400-র মধ্যে, ঠিক ততগুলোই পেয়েছে। এবছর কিন্তু আমাদের পূর্ব বর্ধমানে 392 জন স্কলারশিপ পেয়েছে। তোমাদের আমি যা বলেছিলাম তাই হয়েছে, 392 জন স্কলারশিপ পেয়েছে। এবার আমাদের পূর্ব বর্ধমান জেলায় জেনারেলদের কাট অফ হয়েছে কত? 129। আমাদের এবার পূর্ব বর্ধমান জেলার জেনারেলের কাট অফ হয়েছে 129, এসসিদের কাট অফ হয়েছে 109, আর এসটিদের কাট অফ হয়েছে 72। তাহলে জেনারেলদের কাট অফ হয়েছে আমাদের পূর্ব বর্ধমানে কত? 129। এসসি ক্যান্ডিডেটদের কাট অফ হয়েছে 109, আর এসটি ক্যান্ডিডেটের কাট অফ হয়েছে 72। এবং ওবিসিদের কাট অফ হয়েছে 120। তাহলে এই তো আমাদের কাট অফ অংশ। কারণ আমি এসটিদের 74তম একজন স্কলারশিপ পেয়েছে। এবার আমাদের পূর্ব বর্ধমানে মোট 392 জন স্কলারশিপ পেয়েছে। আমি তোমাদের আগেই বলেছিলাম যে 350 থেকে 400 জনের মধ্যে স্কলারশিপ পাবে। আমি প্রত্যেক জেলার পিডিএফ
আর দুদিনের ভেতরেই আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো, আমি আবারও তোমাদের একটা ভিডিও নিয়ে আসবো। আজ আমি তোমাদের পূর্ব বর্ধমান জেলার পিডিএফটি আমাদের ডেসক্রিপশনে বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা যারা পূর্ব বর্ধমান জেলায় অবস্থান করছো তারা ওই পিডিএফটা দেখে নেবে, অবশ্যই আশা করি তোমরা দেখতে পাবে। আবারও বলছি, তোমরা যারা এখনো স্কলারশিপের রেজাল্ট জানতে পারোনি, সেই স্কুলের হেড টিচারকে বলো বা হেড মিসেসকে বলো যে স্যার বা ম্যাডাম আমাদের স্কলারশিপের রেজাল্ট রয়েছে, তোমরা তোমাদের রেজাল্ট কত, আমি কি আদৌ পাস করেছি কি না সেটা তোমরা তাদের কাছে জেনে নেবে। তারা যদি না বুঝতে পারে তাহলে বলবে যে বাংলা শিক্ষা পোর্টাল থেকে দেখতে, বাংলা শিক্ষা পোর্টালে তোমাদের আপলোড করে দেওয়া হয়েছে রেজাল্ট স্কলারশিপে। এই ছিল তোমাদের ভিডিও। আমি তোমাদের আবারও বলছি, আমি তোমাদের 24 তারিখে রেজাল্ট বেরিয়েছে, 24 তারিখে আমি বা 25 তারিখের মধ্যে আমি তোমাদেরকে জানাতে পারিনি বলে আমি সত্যি দুঃখিত, কারণ আমি বাড়িতে ছিলাম না। আজ তোমাদের এতটুকুই, আগামীকাল আসছি তোমাদের সমস্ত জেলার পিডিএফ নিয়ে, চেষ্টা করব অনেকগুলো জেলার পিডিএফ আমি তোমাদের জোগাড় করে দেওয়ার। ধন্যবাদ।